এখন আমরা হায়ার ম্যাথের একটা অঙ্ক দেখব। সেই অঙ্কটা হচ্ছে সূচকীয় এবং লগারিদমের যে ফাংশন আছে সেই চ্যাপ্টারের 11 নম্বর উদাহরণ অঙ্কটা দেখব। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, আমরা অঙ্ক করার সময় সূত্রটা দেখব। চলো তাহলে আমরা বোর্ডে চলে যাই। দেখো এখানে অঙ্কটা কি দেওয়া আছে, x টু দি পাওয়ার x ইন্টু রুট এক্স ইকুয়াল টু x রুট এক্স হোল টু দি পাওয়ার x। এই অঙ্কটার ক্ষেত্রে অনেকেই হচ্ছে অঙ্কটা করার ক্ষেত্রে মানে কিভাবে শুরু করবে সেটা নিয়ে কনফিউজড হয়ে যায়। তো তোমাদেরকে এই ক্ষেত্রে একটা জিনিস বলি, তোমরা যখন এই ধরনের অঙ্কগুলো দেখবে তখন তোমার ক্ষেত্রে মানে সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমার টার্গেট থাকবে বেস যে আছে সেই বেসটাকে দুই পাশে ডান পাশ বাম পাশের বেসটাকে মিল করব। তাহলে খেয়াল করে দেখো বেসটা কি, বেসটা যদি আমরা চিন্তা করে দেখি সূচকীয়র ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে a টু দি পাওয়ার m, এই যে সূচকটা এটার a হচ্ছে বেস আর m হচ্ছে কি পাওয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই অঙ্কটাতে চলে যাই। দেখো ডান পাশে বাম পাশে কি আছে, বাম পাশে আছে এটাকে যদি আমি বাম দেই x টু দি পাওয়ার x রুট x ইকুয়াল টু x। দেখো এখানে কি আছে, x এর কিন্তু উপরে একটা পাওয়ার 1 আছে এবং এই যে রুট মানে কি, রুট মানে কিন্তু হাফ। তাহলে দেখো x টু দি পাওয়ার 1 এবং আমরা লিখতে পারি x টু দি পাওয়ার হাফ, এর সবার উপরে কি আছে x আছে, ঠিক আছে। তাহলে এর পরবর্তী লাইনটা দেখো, আমি এটাকে x টু দি পাওয়ার x রাখলাম, এর বাহিরে x দিয়ে দিলাম। এখন এটা বাহিরে কেন দিলাম তোমরা খেয়াল করে দেখবা যে যখন সূচকের থাকে m n, এটাকে তুমি লিখতে পারবা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, অথবা এটাকে তুমি লিখতে পারবা a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m। অর্থাৎ যদি পাওয়ারগুলো গুণ থাকে তাহলে তুমি ওইটাকে পাওয়ার হিসেবে ইউজ করতে পারবা। তার মানে আমরা কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম যে সূচকীয় এবং লগারিদমের যে ফাংশন সেখানে যদি একটা বেসের পাওয়ার থাকে এবং তার সাথে কোনো কিছু গুণ থাকে তাহলে আমরা সেটাকে পাওয়ার হিসেবে লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি হচ্ছে সূচকীয়ের যে পাওয়ার থাকে পাওয়ার যদি থাকে সেটা আমরা গুণ আকারে লিখতে পারবো। তাহলে খেয়াল করে দেখো তার পরবর্তী লাইনটা আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার। আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করে দেখো, যদি আমরা পাওয়ার থাকে গুণ তাহলে কিন্তু আমরা সেটাকে খেয়াল করে দেখো আরেকটা সূত্র আছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা কি লিখবো a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ পাওয়ার যদি গুণ থাকে, দেখো বেস ঠিক আছে কিন্তু এর পাওয়ারগুলো হচ্ছে আলাদা আলাদা, তখন আমরা এগুলোকে কি করতে পারবো, যোগ করতে পারবো। যেমন এই যে ফর্মুলাটা অনুসারে, তাহলে হোল টু দি পাওয়ার x, তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 3/2 এবং এটারে পাওয়ার দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো আমরা যদি প্রথম থেকে লিখি x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু, সরি এটা হচ্ছে রুট x হবে, ইকুয়াল টু x টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার x। এখন খেয়াল করে দেখো আমরা কি বলছিলাম যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেটা গুণ হয়। তাহলে গুণ যদি হয় তাহলে আমি যদি a b লিখি আর b a লিখি তাহলে তো সমস্যা নেই, তাই না। তাহলে এখানেও ঠিক তদ্রূপভাবে পাওয়ারের উপর পাওয়ার যেহেতু আলাদা চেঞ্জ করা যায় তাহলে আমরা লিখবো x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 3/2। এখন এই যে x টু দি পাওয়ার x কেন লিখলাম বা xটাকে কেন আগে নিয়ে আসলাম, এর কারণটা হচ্ছে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে হচ্ছে যখন এই ধরনের অঙ্ক পাবো ডান পাশ এবং বাম পাশের বেসটা মিল করার চেষ্টা করব। সো খেয়াল করে দেখো এইখানে যে বেসটা আছে, এখানে কালারটা চেঞ্জ করে তোমাদের দেখাই, এইখানে যে বেসটা আছে কি x টু দি পাওয়ার x, এখানেও কি বেসটা আছে x টু দি পাওয়ার x। এখন যখন বেসটা মিল থাকবে তখন আমরা কি করতে পারবো, পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো, অর্থাৎ রুট x ইকুয়াল টু 3/2, ঠিক আছে। রুট x ইকুয়াল টু 3/2। এখন এই দুই পাশে যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে, x ইকুয়াল টু 3/2, এটারে স্কোয়ার করে দিলাম, দুই পাশে স্কোয়ার করে দিলাম, তাহলে আমার আসছে 9/4। তাহলে আমাদের আনসারটা কি আসলো, আমাদের আনসারটা আসলো কি 9/4। এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার, ঠিক আছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং যদি কেউ কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।